নিবেন নাকি জাদুর কলম, আপনার কষ্টে মেখে দিবে জাদুর মলম। যারা পরীক্ষায় ফেল করেন, জাদুর কলম দিয়ে একবার লিখেন। পাস করলে মিষ্টি আমার বাসায় দিয়েন, ফেল করলে আমারে গালি দিয়েন। কি রে কুলফি, নতুন ব্যবসা শুরু করছিস নাকি? না তো, পুরান ব্যবসা নতুন ভাবে দিছি। আচ্ছা, জাদুর কলম বললি যে, এগুলা দিয়ে লিখলে কি হয়? এইখানে 3টা কলম আছে, একটা দিয়ে লিখলে পাস করে, আরেকটা দিয়ে লিখলে প্লাস পায়, আর আরেকটা দিয়ে লিখলে 100-তে 100 পায়। হ্যাঁ, মিথ্যা কথা, আমি তোরে বিশ্বাস করি না। আমি তো তোমার গার্লফ্রেন্ড লাগি না যে আমারে তোমার বিশ্বাস করা লাগবে। কতগুলা কলম বিক্রি করে ফেললাম, এই শেষের 3টা কলমই আছে, আর তুমি আসছো অবিশ্বাস করতে না? আমার একটা কাস্টমার আমার থেকে পুরো 1 বছরের জন্য কলম কিনে নিয়ে গেছে। আসলেই এই কলম দিয়ে লিখলে পড়াশোনা করা লাগে না, এমনি এমনি পাস হয়ে যাবে। তো কি, এই যে এবারে এইচএসসি পরীক্ষায় বোর্ডে যে ফার্স্ট হইছে সে তো আমার কলম দিয়ে লিখছে। আরে এইচএসসি পরীক্ষা তো চলতেছে, এটার তো রেজাল্টও দেয় না এখনো। আরে আমি তো গোপন মুদ্রা জানতে পারছি, আমার কিছু গোপন মুদ্রা আছে বুঝছো, ওই গোপন মুদ্রার মাধ্যমে আমি জানতে পারি কে ফার্স্ট হবে। আরে অশিক্ষিত ছাগল, ওইটা গোপন মূত্র না, গোপন সূত্র। ও আচ্ছা, হ্যাঁ গোপন সূত্র। আমার একটু পার্সোনাল মূত্র লাগছে তো, তাই আমার মুখ দিয়ে খালি মূত্র মূত্র বের হইতেছে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি বলো নিবা নাকি না। আচ্ছা ঠিক আছে, 3টার দাম কত? 1000 টাকা। একটু কি কমানো যায় না? শুনো, লাস্টের 3টা আছে, অন্য কেউ হইলে তার কাছে 2000 টাকায় বিক্রি করতাম, কিন্তু তুমি আমার নিজস্ব পরিষ্কারকারী দেখা তোমার কাছে 1000 টাকা বললাম। আচ্ছা ঠিক আছে, এই নে। এই নতুন টাকা। বেচারা আমার আব্বা খালি বারবার হইয়া যায় হাম্বা।